আল্লাহর রাসূলকে সম্ভবতভাবে আপনি ধরেন ওরা তারপর আপনি বিচ্ছিন্ন হইলে সমস্যা মুসলমানদের গোটা বিশ্বের মুসলমানদের উপরে যে নির্যাতন আসছে, বিশেষ করে যেমন ফিলিস্তিনে, যে ফিলিস্তিনকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা এটা আয়াত, কিন্তু ইহুদি খ্রিস্টান ওরা এটা কোরআন বিশ্বাস করে, ওরা ঠিকই সংগতভাবে মুসলমানকে ধ্বংস করার জন্য সংগত। তো আমরা মুসলমান, আমাদের ধর্মের বাণী, আমাদের কোরআন, কিন্তু আমাদের কোরআন কিন্তু আমরা জানি কিন্তু আমল করি না, আমল করে কিন্তু ইহুদি খ্রিস্টান আছে। এই কারণে কিন্তু গোটা বিশ্ব আজকে এই মুসলিমদের শাসন হচ্ছে। বাংলাদেশ যদিও, সৌদি আরব যদিও মুসলিম কান্ট্রি, মুসলিম মানে ইসলামী শাসন, কিন্তু আসলে কি ইসলামী শাসন তারা নিজের মতো পরিচালনা করতেছে না, ইসলামের শাসন করে দিচ্ছে সেই এই পাশ্চাত্য শক্তি। এখনই না স্যার আমাদের আমেরিকা, সৌদি মূল পররাষ্ট্রনীতি আমেরিকার সাথে কোনো না কোনোভাবে তারা মুসলিমদের সংগত করতে পারে। আমেরিকা যদি মুসলিমদের পরামর্শ দেয় এটা তারা মানতে বাধ্য হয়, কিন্তু কোনো মুসলমান রাষ্ট্র যদি পরামর্শ দেয় এটা আমরা মানতে রাজি। তাহলে কথা বলছেন যে আমাদের ইসলামী সংগঠন এটাকে করতে হবে। যে অবস্থায় আছি আমি, অনেক আলেমানা কিন্তু তাদেরকে মুনাফিক বলতে পারি না, মুনাফিক করবে না, মুনাফিক তারা করে না। কপট বিশ্বাসী বাণী আল্লাহ পাক রাসূলের উপরে পরিপূর্ণ কমপ্লিট সারেন্ডার করার নামে তো মুসলমান এবং ঈমান। এটা কি শুধু নামাজ পড়তে মসজিদে আসলে আয়াতের আমরা আছি আমাদের, আমরা আয়াতের সাথে সম্পৃক্ত না, আয়াতের সাথে সম্পৃক্ত হয়েছি, কারণ আমরা এই আয়াতটা জানি কিন্তু মানি, যার ফলে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিভিন্ন দেখে আমাদেরকে আক্রমণ করছে। আর ফাঁকে ফাঁকে আমরা তালিও মারছি, বেদনাও করছি। মানে আমার লোক যখন কোনো আক্রমণে পড়ে তখনই দেখে বেদনা বিরুদ্ধে তৃতীয় হয়, তাদের মধ্যে যার যার অবস্থান থেকে যার যার যে কাজ করে সাধারণ পাবলিক আলেম বল, মুক্তি বল, মাদ্রাসা শিক্ষক, যে যারা ইসলামী রাজনীতি অবশ্যই করতে এটা একটা ফেসবুকে ফিরে আসতে হবে, এদেরকে বুঝতে হবে। আপনি সংগঠন করে আপনার দান দরকার নেই, দান আল্লাহ তরফ থেকে। এখানে একটা বিষয় যে ওরা যদি 2014 সাল থেকে, হ্যাঁ, আমি হচ্ছে বাংলাদেশ প্রেস ক্লাব নরসিংদী জেলা সাধারণ সম্পাদক। হ্যাঁ, এই সুবাদেই মানে ওই যারা নরসিংদী জেলা সভাপতি আছে তাদের সাথে ওই সুবাদেই আপনার ওই দুরের হাজবেন্ডের সাথে পরিচয়, এই সুবাদেই মাসলা আপনার বদুল আলম ভাই, যাই হোক, এখন আপনাদের দোয়া চাই। দেখি আমি আসলে আপনার আপনভাবে চেষ্টা করছি। হ্যাঁ, টাকানিয়া থেকে কাজে কমপ্লিট করছি, আর সেন্ট্রাল অফিস গেলেন। আর আসলে 2022 সাল থেকে আমার বাবা মারা গেছে আপনার মে মাসের 11 তারিখ, 2022 মে মাসের 11 তারিখ। আর বাবা মারা যাওয়ার পর থেকে এই প্রতিষ্ঠানের দায়িত্বে আমি আছি। মনোহরদীতে আমাদের দুইটা প্রতিষ্ঠান, একটা হচ্ছে সাগরদী আলহেরা আর একটা হচ্ছে দুটো ট্রাস্টি প্রতিষ্ঠান, এবং এই ট্রাস্টের চেয়ারম্যান, দুটো ট্রাস্টের চেয়ারম্যান আমি। মানে আমার মানে ওজনের চাইতে পদবি বেশি, যার কারণে আমার ভাষাটা করতে পারি না। সো আমি চিন্তা ভাবনা করি, যেমন আগে মনে করেন এই যে মসজিদ, এই যে ঘরগুলো, এগুলা ম্যাক্সিমাম সময় আপনার মানে কুয়েত থেকে, সৌদি আরব থেকে, ইয়ার থেকে এত পরিমাণ আসতো, যে বিস্কিট আগে হয়তো অনেকে জানতেন, হ্যাঁ, অনুদান এইগুলো দেওয়া, কিন্তু এখন আমি এদিকে বুক করতেছি না, একদম মাথা পর্যন্ত এটুকু উনি এখানে করে দিয়ে গেছে, এবং এটা অক্ষ করছে যাতে কোনো ব্যক্তি এটার উপরে নৌকাবাইতে না পারে। আর সরকারের আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে সরকারের হস্তক্ষেপ মুক্ত, সরকারের অনুদান মুক্ত, এবং সরকারের সকল সুবিধা আমরা নিতে পারবো, সরকার কোনো হস্তক্ষেপ করতে
পারবে না, কিন্তু বিগত দিনে আমরা অনেক কষ্ট করে শিকার হয়েছি। যাই হোক ইনশাল্লাহ আমি 22 সাল থেকে দায়িত্বে আছি, জানি না আপনার কতদিন এটা মানে রাখি নেই। মারা যাওয়ার পর্যন্ত একদিনের শান্তিতে ঘুমাইতে পারি। আওয়ামী শাসনের সময় যে একটা একটা বিল্ডিং মানে কমপ্লিট হয়ে গেছে, এটার জন্য 20 লক্ষ টাকা এই আমি এটুকুই করছি। এর আগে উনি কোনো অনুদান নেই সরকার থেকে। কিন্তু আমি চেষ্টা করি আমার দেখা করা পসিবল এই কারণে ওইটাই আর ওইটা ওইখানে 4 তলা একটা বিল্ডিং হবে হিসাবে জনসংখ্যার কথা বলছি, উনি নিজে ইয়ে করেছেন ইনশাল্লাহ আশা করি হচ্ছে এর প্রতিশ্রুতি দিয়ে একটা। আমি আর একটা জিনিস চিন্তা করছি আপনার জানার মধ্যে দিতে ভালো থাকা